1650 বস্তা সিমেন্ট সহ একটি কার্গো জাহাজ ডুবে যায় বরগুনা খাগদন নদীতে। দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, মংলা থেকে এসেছিল এই সিমেন্টের বস্তা ভর্তি যে জাহাজটা, সেই জাহাজটা এসেছিল এই খাগদন নদীতে। তো এখানে যে ট্রলার ঘাট রয়েছে, এখানে রাতে আমরা যদি বলি যে হঠাৎ করে এই জাহাজটি ডুবে যায়। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে যে ঘাটে যে জাহাজটি রাখা হয়েছিল ভরপুর কায়দায় কিন্তু এখানে ছিল জাহাজটা, কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। তো হঠাৎ করে সামনের দিক থেকে কিছু অংশ, আমি যদি বলি যে কিছু মাল উঠিয়ে নেওয়ার পরেই কিন্তু পিছনে ব্যাগ দিয়ে কিন্তু এই যে জাহাজটি হঠাৎ করে ডুবে যায়। দর্শক মণ্ডলী, আপনারা জানেন, অবগত রয়েছেন যে বরগুনা খাগদন নদী কিন্তু জাহাজ যে রয়েছে, অনেকগুলো জাহাজ এখানে ঘাঁটি দিয়ে থাকে। আবার অনেক সময় কিন্তু আপনারা জানেন যে এখান থেকে নঙ্গর দিয়ে মাল উপরে তুলে, এবং আপনারা জানেন এও যাও কিন্তু এখানে এই নদী যুগেই কিন্তু এই খাগদন নদীতেই কিন্তু আনা নেওয়া হয়। এবং এখানেই যে এই অবস্থা কিন্তু আর কখনো কিন্তু এখানে এভাবে দেখা যায়নি। স্থানীয়রা বলছেন যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা আর কখনো এখানে এই বড় ধরনের ঘটনা আর কখনো ঘটেনি। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বরগুনা খাগদন নদী, আপনারা জানেন যে খনন কাজ চলছে বছরের পর বছর, কিন্তু এই খনন কাজ এখন পর্যন্ত কিন্তু সম্পন্ন হয়নি, শুধু খনন করেই যাচ্ছে। এবং এই খনন কাজ যে কবে শেষ হবে তার কোনো এখন পর্যন্ত কোনো হদিস নেই। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে আপনারা জানেন যে এই খাগদন নদী কিন্তু চর পড়ে গিয়েছে, আগের মতো কিছুই নেই। আমরা দেখেছি যে এই খাগদন নদীর ভিতরে যখন যে ঢাকার যে লঞ্চ আসে, সেই লঞ্চ কিন্তু অনেক সময় চরে বাজে, কিন্তু ঠিকমতো তারা যেতে পারে না, এমনটাও কিন্তু আমরা দেখেছি। দর্শক মণ্ডলী, আমি একটু আপনাদেরকে আর একটু জানিয়ে দিতে চাই স্পষ্টভাবে যে এই খাগদন নদী খনন ভালো মতো না হওয়া পর্যন্ত কিন্তু একের পর এক দুর্ঘটনা ঘটে চলছে। এই যে ভালো মতো একটা জাহাজ আসা যাওয়া করতে পারে না, তাছাড়া একের পর এক ঘটনা ঘটে চলছে। এই ঘটনাকে যদি বলি যে বড় ধরনের ঘটনাই কিন্তু এর আগেও ঘটেনি, এই ঘটনাই কিন্তু বড় ঘটনা। আর এই যে দুর্ঘটনা এড়াতে যে প্রয়োজনীয় যে ব্যবস্থা, যে আর যেন ভবিষ্যতে না হয়, এ ধরনের ব্যবস্থা নিলে হয়তো বা এ ধরনের ঘটনা আর না ঘটতে পারে। তাই বলবো যে খাগদন নদী কিন্তু ভালো করে খনন করলেই কিন্তু আসলে এটি রোধ করা সম্ভব। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরগুনা এরশাদ মার্কেটের পিছনে যে ট্রলার ঘাট রয়েছে, সেখানে আমরা একটু জানতে চাই, এখানে যে ঘাটের ভাই রয়েছে, আমরা সেখানে জানবো যে আসলে এটা কখনকার কি ডুবে গিয়েছে, এবং আমাদেরকে তিনি একটু জানাবেন। সাইদুল ভাই আমাদের সঙ্গে লাইভে যুক্ত রয়েছেন। সাইদুল ভাই, একটু বলবেন যে কবে কি এই ধরনের ঘটনাটা ঘটেছে, একটু বলবেন। ঘটনাটা ঘটেছে হইলো যাই আপনার আজকে 5 দিন হয়ে গেল, 6 দিন করতে, আজকে 6 দিন রাতে যখন ওরা আসছে, ওরা আসার পরে এখন সিমেন্ট 200 বস্তা সিমেন্ট নিয়ে আসছে। 200 বস্তা সিমেন্ট নিয়ে আসার পরে ওরা 250 বস্তা সিমেন্ট সামনে দিয়ে উঠাইছে। উঠানে ওনার রাতে আপনার হলো পাড়া মাঝি মেলার তারা রাত্র 3টে এক সাইড মাঝখান দিয়ে কাটিয়ে গেছে, সাইডে বড়ি সাইড বাদ পাড়া দেওয়া ছিল। পরে বড় একটা রশি ছিঁড়ে গেছে, ছিঁড়ে যাওয়ার পরে যেই বোর্ড ধরতে আরও 3টে রশি ঠাস ঠাস করে ছিঁড়ে গেছে। পিছনে ভার করছে, সামনে দিয়ে 250 মানুষ ধরে না পিছনে ভার করতে, পিছনে ভার করার পরে আমি আসতে বলি 1650 ছিল, 1950 দিয়ে 350 উঠেছে, 1650 আজকে 5 দিন, আজকে 6 দিন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে একটু জানিয়ে রাখছি যে এই যে খাগদন নদীতে যে জাহাজটি ডুবে যায় 1650 বস্তা সিমেন্ট সহ, তারপরে কিন্তু আমরা দেখছি যে এই জাহাজের যে সিমেন্ট রয়েছে এবং জাহাজ কীভাবে উদ্ধার করা যায়, এই জন্য কিন্তু স্বরূপকাঠি থেকে আমরা দেখেছি যে ডুবুরি এসেছে, এবং আমরা দেখছি যে 2 দিন ধরে কিন্তু এই উদ্ধার কাজ বর্তমান চলমান রয়েছে। এবং আমার পিছনে আমি একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে এই সেই খাগদন নদী, যেখানে এখানেই কিন্তু এই জাহাজটি ডুবে গিয়েছে। হয়তোবা আর 3-4 দিনের ভিতরে হয়তোবা উঠানো সম্ভব হবে। দর্শক মণ্ডলী, এই ছিল আমার কাছ থেকে বরগুনা থেকে সর্বশেষ যে নদী বন্দরে যে জাহাজ যে ডুবে গেছে সেই পরিস্থিতির খবর।